আমি মুজিবের বেটি, আমি পালাই না। ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। প্রায় 15 বছর একটা ভয়াবহ ফ্যাসিস্ট দানব সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমরা বারবার জেলে গেছি। আপনাদের এখানে অনেক মানুষ আছেন যারা জেলে গেছেন, যারা পালিয়ে থেকেছেন, ঘরে থাকতে পারেননি। এটা শুধু এখানে নয়, সারা বাংলাদেশে এই একটা অবস্থা ছিল। একটা ভয়, ত্রাস, ভীতি রাজত্ব সৃষ্টি করা হয়েছিল, যেটাকে আমাদের ব্যারিস্টার সাহেবরা বা পণ্ডিত ব্যক্তিরা বলেন ফ্যাসিজম, ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদ জিনিসটা কি? ফ্যাসিবাদ হচ্ছে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, সে তখন গুম করে, খুন করে, যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে। হাসিনা তাই করেছে, তাই না? জোর করে মানুষ চায়নি, কিন্তু সে তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে 3টা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে। সে ভেবেছিল কোনোদিন ক্ষমতা থেকে যাবে না। কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ তাআলা ভাবে একরকম, মানুষ ভাবে একরকম, আল্লাহ তাআলা কিন্তু ভাবে আরেক রকম, তাই না? দেখেন কিভাবে একেবারে কয়েক মাসের মধ্যেই এই হাসিনাকে সব পরিবার সহ, ছেলে মেয়ে, বউর বউ, ছেলের বউ, সবকে নিয়ে পালিয়ে যেতে হয়েছে, তাই না? এবং যাওয়ার সময় সে সময় পর্যন্ত পায় নাই। তাকে গিয়ে যখন সেনাবাহিনীর লোকেরা বলেছে যে আপনি দুটো চয়েস আছে আপনার, আপনি দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন, সেটা হচ্ছে যে চতুর্দিক থেকে জনগণ আসছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। উত্তাল সমুদ্রের মতো তাদের দ্বারা পিষ্ট হবেন নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন? সেই নেত্রী যিনি সবসময় বলতেন যে আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না, বলতো না? তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেররা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? এই অঞ্চলে তো অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগ করতেন, তাই না ভাই? এখন তাদের কি অবস্থা? সে নেতৃত্ব তাদের দেখার নাই, সে নেত্রী পালিয়েছে, তাদের নেতারা পালিয়েছে, তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দী হয়ে গেছে দুর্নীতি করার দায়ে, তাই না? এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের, এই হচ্ছে পরিণতি যারা আপনার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। বন্ধুগণ, এই আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভাইদেরকে যারা 15 বছর লড়াই যোগ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো। আপনারা এই আগে কতগুলো ভোট হয়েছে, ভোট দিতে পারছেন? আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না?